আজকে তোমাদের ম্যাথের একটা এমন একটা প্যারাডক্স বলবো যেটাতে শুনে কিন্তু তোমাদের মাথা ঘুরে যাবে। চিন্তা করার দরকার নেই, আমি কোনো ইকুয়েশনে যাচ্ছি না। আচ্ছা, যখন তোমরা ছোট ছিলে তখন তোমরা তো নাম্বার লাইন তো পড়েছো, অর্থাৎ একটা সেই রেখা মতো ছিল, মাঝখানে শূন্য ছিল, তার ডান সাইডে তোমার পজিটিভ সংখ্যাগুলো ছিল এবং বাঁ সাইডে নেগেটিভ সংখ্যাগুলো ছিল। এইবার আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি তোমার এই নাম্বার লাইন অনুযায়ী বলি যে একের পরে কোন সংখ্যাটা আছে, হ্যাঁ ভাবো, আমি এটাই জিজ্ঞেস করছি তোমাকে, একের পরে কোন সংখ্যাটা আছে, তুমি বললে 2। বা তোমাদের থেকে আরো কেউ ইন্টেলিজেন্ট বা তোমাদের থেকে আরো স্মার্ট যদি কেউ হয়, সে বললে 1.1। আরো স্মার্ট হলে সে বলবে 1.01। কিন্তু একটা কথা ভেবে দেখো, তুমি যে সংখ্যাই চুজ করো, আমি কিন্তু সব সময় তার থেকে একটা সংখ্যা কম চুজ করতে পারবো, অর্থাৎ তার থেকে একটা সংখ্যা ছোট। অর্থাৎ আমার শুধু একটা শূন্যই তো বাড়িয়ে দিতে হবে। কেউ যদি বলে 1.00001, আমি জাস্ট একটা শূন্য বাড়িয়ে বলবো 1.0000001। অর্থাৎ এই নাম্বার লাইনটা এতটাই অদ্ভুত যে এই নাম্বার লাইনে যে কোনো দুটো সংখ্যার মাঝখানে কিন্তু তুমি যদি জুম করতে থাকো, ইনফাইনাইট সংখ্যক কিন্তু তোমার সংখ্যা বেরিয়ে আসবে। অর্থাৎ আমাদের নাম্বার লাইন কিন্তু কনসিস্টেন্ট, অর্থাৎ এর মধ্যে কোনো গ্যাপ নেই অ্যাকচুয়ালি। অর্থাৎ যে কোনো দুটো সংখ্যার মধ্যে কিন্তু ইনফাইনাইট সংখ্যক কিন্তু সংখ্যা আছে। অর্থাৎ আমাদের যে নাম্বার লাইন এটা কিন্তু কনসিস্টেন্ট এবং ইনফাইনাইটলি ডেন্সড। এটাই কিন্তু একটা ম্যাথের অদ্ভুত জিনিস, যে জিনিসটা বাচ্চাদের কিন্তু এত ডিপ কনসেপ্ট ঢুকে আছে এই জায়গাটায়, সত্যি ভাবতে অবাক লাগে। আর হ্যাঁ, এটাই কিন্তু অন্যতম কারণ ছিল যে ক্যালকুলাসের মতো টুল আমাদের বিজ্ঞানকে ডেভেলপ করতে হয়েছিল, যাতে অসংখ্য ছোট 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 নাম্বারকে কিন্তু একবার ক্যালকুলেট করা যায়। মাথা ঘুরে গিয়েছে তো, আর ওই ধরনের কনসেপ্টের জন্য কিন্তু আমাদেরকে ফলো করতে পারো।